হাই প্রিয় দর্শক বন্ধু, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। একদম বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার করব আপনাদের মাঝে। কেউ এদিক ওদিক না করে, কেউ টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবো আপনাদের মন্তব্যের উপর নির্ভর করে যে পরবর্তী কোনো ভিডিও বানাবো কি না। আর আপনারা যদি এভাবে পাশে থাকেন, আপনারা যদি এভাবে সাপোর্ট করেন, তাহলে তো পরবর্তী ধাপে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। তো আমরা প্রথমেই ফেসবুক পেজ খুলতে গিয়ে একটু ভয়ে থাকি, একটু লাজুক ভাব নিয়ে থাকি যে আমাদের ভিডিও কে দেখবে, আমাদেরকে তো কেউ চেনে না, আমাদেরকে তো কেউ জানে না। কিন্তু আমার প্রতিজ্ঞা কী ছিল জানেন? আমার প্রতিজ্ঞা ছিল ফেসবুক আমার ভিডিও দেখবে। ফেসবুক কেন দেখবে? ফেসবুকের যে টাইমলাইন আছে, আমি তার নিয়ম অনুসারে কাজ করছি কিনা, সে যে টাইম মেনটেন করে দিছে সেই নিয়ম মতো আমি কথা বলছি কিনা, তাদের যে কমিউনিটি গাইডলাইন আছে তার ভিতরে আমি আছি কিনা, না তাদের বিরুদ্ধে আছি। এই যে কিছু নিয়মকানুন মেনে যখন আপনি কাজ করবেন, তখন আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। কেন ভাইরাল হবে জানেন? আপনার ভিডিও কেউ দেখুক বা না দেখুক, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কোনো দুঃখ করবেন না, কোনো কষ্ট পাবেন না। আপনার ভিডিও কিন্তু ফেসবুক দেখবে। ফেসবুক কিভাবে দেখবে? তার অ্যালগরিদমের মাধ্যমে, যে হ্যাঁ, আপনি একজন সঠিক কনটেন্ট ক্রিয়েটর। কেন বলছি এ কথা? কারণ আপনি টাইম মেইনটেইন করছেন। সকালে যে টাইমে পোস্ট করেন, দুপুরে যে টাইমে পোস্ট করেন, রাতে যে টাইমে পোস্ট করেন, ঠিক টাইম মেইনটেইন করে কাজ করে যাচ্ছেন। একইভাবে ১ দিন, ২ দিন, ৩ দিন নয়, মাসের পর মাস কাজ করে যাচ্ছেন। ফেসবুক একদিন আপনার ভিডিও ভাইরাল করে দেবে। আমি কিন্তু সেইভাবেই কাজ করছি। আমার কিন্তু কোনো আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের এখানে একটা কমেন্ট দেখতে পাবেন না। কোনো কলিগেরও কোনো একটা কমেন্ট এখানে দেখতে পাবেন না। কারণ কি? কারণ একটাই, ওনাদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। কারণ ফেসবুক যখন সাজেস্ট করে, ফেসবুক তো আর চিনবে না যে উনি আমার আত্মীয়, কি পাড়াপড়শি, কি বন্ধু-বান্ধব, কলিগ। আমার ভিডিও যখন ওনাদের টাইমলাইনে যাবে, তখন ওনারা কিন্তু বিরক্ত বোধ করবে। আমাকে চেনে যে, "আরে এর ভিডিও কেন দেখবো? এ কী বলবে? এ কী বুঝাবে? ওর থেকে তো আমরা অনেক কিছু বুঝি, অনেক কিছু জানি। ওর থেকে আরও বেশি অভিজ্ঞতা আছে আমাদের। তাহলে ওর ভিডিও দেখে কেন সময় নষ্ট করব?" বাস এই জন্যই এদের থেকে একটু দূরে থাকবেন আপনিও। আপনাকে যেমন অ্যাভয়েড করে চলবে, আপনিও তাদেরকে অ্যাভয়েড করে চলবেন। ১ম কিছুদিন একটু কষ্ট হবে যে আমার এত বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, তারা যদি আমাকে ফলো করতো, তারা যদি আমাকে কমেন্ট করতো, তাহলে আমার প্রতিটা ভিডিও ভাইরাল হতো। এরকম লোভ করবেন না আত্মীয়স্বজনের কাছ থেকে, আপনজনের কাছ থেকে। আপনি কাজ করবেন, আপনি লোভ করবেন ফেসবুকের কাছে। আপনার নজর থাকবে ফেসবুকের উপরে, আপনার নজর থাকবে ফেসবুকের অ্যালগরিদমের উপরে। ফেসবুক একদিন যখন দেখবে, না সত্যি আপনি একজন কনটেন্ট ক্রিয়েটর হয়েছেন, আপনি ঠিকমতো ভিডিও দিয়েছেন, আপনি সব কিছু মেনটেন করছেন, আপনার ভিডিওর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, যে কথাগুলো নতুন বলেন, সিনিয়র বলেন, জুনিয়র বলেন, সবারই প্রয়োজন আছে ফেসবুক, ইউটিউবে কাজ করতে গেলে। তখন দেখবেন আপনার ভিডিও সত্যি ভাইরাল হবেই হবে। আমার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, 1.8 মিলিয়ন হয়েছে। এটা ভাবা যায়? আমি কখনো ভাবতে পেরেছিলাম 1.8 মিলিয়ন, মানে যেটা কম সেটাই ভাবলাম। 1 মিলিয়নে কত ফলোয়ার হয়, কত ভিউজ হয় জানেন? 1 মিলিয়ন মানে হয়েছে ১০ লক্ষ। সেখানে 1.8 মিলিয়ন মানে ১৮ লক্ষ একটা মানুষ ভিডিও যখন দেখে, ৮ সেকেন্ডের একটা ভিডিও, কি বলবো? বুঝতে পারছেন? এরকম আপনার ভিডিও যখন ভাইরাল হবে, তখন আপনারও কাজের প্রতি আগ্রহ বেড়ে যাবে। তখন আপনি আরও সুন্দর সুন্দর কনটেন্ট খুঁজে পেবেন। আর আপনার কনটেন্টগুলো তখন মানুষ দেখবে, বুঝবে। আপনার প্রতি একটা মানুষের বিশ্বাস আসবে। আপনার প্রতি মানুষের একটা আস্থা থাকবে যে না, এনার কথাগুলো সত্যি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছে। আমি এক কথা বলবো মুখে, আর আপনার আইডির ভিতরে যখন যাবে বা পেজের ভিতরে মানুষ যখন ভেরিফিকেশন করবে, দেখবে আমার কথার সাথে ভিডিওর সাথে তো কোনো মিল নাই। আমি সেরকম ভিডিও কোনো দিন তৈরি করি না। আমি তৈরি করি আমার বাস্তব অভিজ্ঞতা নিয়ে। আমার প্রতিদিনের যে ঘটনা ফেসবুক প্ল্যাটফর্মে বলেন, ইউটিউব প্ল্যাটফর্মে যা ঘটে, আমি সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি সব সময়ের জন্য। যেদিন আমি এই বিষয় নিয়ে কথা বলতে পারবো না, সেদিন আমি আর এই বিষয় নিয়ে কোনো ভিডিও তৈরি করব না। কিন্তু আমার কথা ফেসবুকে যখন যেদিন এসেছি, যে আমার এই প্ল্যাটফর্মে যা ঘটে যাবে, আমি সেই সব কথা নিয়েই আলোচনা করব সবসময়ের জন্য। অনেক কথা বলতে গেলে আমার আবার একটু সমস্যা হয়, কথাগুলো একটু বেঁধে যায়। তো যাই হোক, আপনারা সত্যি ভালোবাসার মানুষ, আপনারা সত্যি এভাবে পাশে আছেন, পাশে থাকবেন। এটা যেমন বলা চলে, আবার বলাও চলে না যে আমি কাউকে বিজ্ঞাপন দিয়ে বা অ্যাড দিয়ে ধরে রাখতে পারি না। আপনার ভালো লাগবে কি ভালো লাগবে না, সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি এ কথা বলতে পারি না যে ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক, আমি এখন ফিরে আছি। আমাকে তো এখনও কমেন্ট করে দেখছি 80% মানুষ
এই ভুলটা করে। বলে, "ভাই আপনার বাড়ি থেকে আমি ঘুরে গেলাম, আমার বাড়ি থেকে ঘুরে আসবেন। আপনাকে ফলো দিলাম, আমাকে ফলোটা ব্যাক দেবেন। আমি এখন ফ্রি আছি।" এই যে নানান ধরনের কথাগুলো মানে কি প্রসঙ্গ শুরু করেছিলাম বুঝতে পেরেছেন? আর এখন কোথায় এলাম? যে এই কথাগুলো কিন্তু না বললেও হতো এই ভিডিওর মধ্যে। কিন্তু তাও না বলে পারলাম না। এই ধরনের কমেন্ট থেকে বিরত থাকবেন। কেননা ক্ষতিটা আপনার হবে। অসুবিধাটা আপনার হবে। তো আপনার যাতে অসুবিধা না হয়, সেইজন্যই আমি কিন্তু বারণ করছি। কারণ এই ধরনের করা থেকে, বলা থেকে সবসময় বিরত থাকবেন। কারণ Facebook এগুলো একদম পছন্দ করে না। তো আজকের মতো বিদায় নেব, না কি বলেন? ভিডিওটা কেমন হলো? আপনাদের মন্তব্যের জন্য অপেক্ষায় থাকলাম। আরবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, কোনো লাইভে, কোনো রিলসে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওর মতামত জানাতে একদম ভুল করবেন না। আর আপনারা এরকম বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় করে ভিডিওগুলো তৈরি করবেন। আপনার ভিডিওগুলো রাতারাতি ভাইরাল হতে থাকবে। আজকের মতো বিদায়। টাটা, বাই, বাই।